আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী উচ্চ বিদ্যালয়ের দোতলা ভবনের দোতলাতে, ঠিক ক্লাস 7 এর সামনে। তো আমি আজকে আপনাদের ক্লাস 7 এর কি ক্লাস হচ্ছে, কি বিষয় হচ্ছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই প্রত্যাশা করে আমি শুরু করছি। আসুন আমার সাথে আমরা একটু ভিতরে দেখাই। সবাই ভালো আছো তোমরা? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা বসো। স্যার কি ক্লাস নিচ্ছেন এটা? আজকের ক্লাসটা হচ্ছে শিল্প সংস্কৃতি। আমি আমার স্যারকে পরিচয় করাবে দর্শকদের। আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মকলেসুর রহমান স্যার আজকে ক্লাস নিচ্ছে সংস্কৃতি, শিল্প সাংস্কৃতিক ক্লাস। আসলে আমি স্যার একটু দর্শকদেরকে নিয়ে আসছি আপনাদের ক্লাসটা একটু দর্শকদের পুরো তথ্য জানানোর জন্য, এবং ছাত্ররা কেমন, কি সমাচার, তো সে সম্পর্কে একটু জানার জন্য। তো এ পর্যায়ে তো আপনি তো দেখতেছি যে মাটির ডালা নিয়ে সব সুন্দর সুন্দর কারুকার্য নিয়ে সাজিয়ে বসে আছেন। তো আমি মনে করছিলাম যে বেচার জন্যই নাকি, তো না, ক্লাসের দিকে থেকে আপনি ক্লাস করেছেন। তো ধন্যবাদ, প্রথমেই ধন্যবাদ দিয়ে শুরু করছি। স্যার আসলে এগুলো আপনি কি করতেছেন? বর্তমান সিলেবাস হচ্ছে আধুনিক সিলেবাসে এটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। আমার বিষয় হচ্ছে শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতিতে আমি যে অধ্যায় আজকে পাঠদান দিচ্ছি, অধ্যায়টার নাম হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি। কাজের মাঝে শিল্প খুঁজি এই অধ্যায়ে মূলত 3টি বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে। সেটা হলো বাঁশ বেত শিল্প এবং তাঁত শিল্প এবং মৃৎশিল্প। আমরা সাধারণত মৃৎশিল্প বলতে বুঝি মাটির শিল্পকে বোঝায়। মাটি দ্বারা বিভিন্ন ধরনের নকশা করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আসলে যে প্রসেসিং এ স্যার ক্লাস করাতেছে, বর্তমান কারিকুলাম সরকার যেভাবে আমাদের স্কুলগুলোতে প্রণয়ন করছে, ঠিক সেভাবেই স্যার নেওয়ার চেষ্টা করতেছে। তো ধন্যবাদ স্যারকে। আসলে আমি এখন ছাত্রদের মাঝে একটু যাব। দর্শক দেখেন, ছাত্রছাত্রীরা এই মধ্যে ক্লাস করতেছে, আমি ক্লাসের মধ্যেই। তো আসলে আমি প্রথমেই, তোমার নাম কি আব্বু? মোহাম্মদ নাইম ইসলাম। নাইম ইসলাম। আচ্ছা বাবা, আমার হাতে যেটা আছে এটা কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরি জিনিসকে কি শিল্প বলে? মৃৎশিল্প। তো থ্যাংক ইউ। ওর জন্য সবাই ছোট ছোট করে হাতে তালি। সুন্দর। আসলে মনে হচ্ছে 7 এর ছাত্রছাত্রীরা মেধাবী হবে, এরকমই আমার বিশ্বাস। তারপরে আমি আর একটা ছাত্রীর মাঝে চলে আসলাম। তুমি একটু দাঁড়াও প্লিজ। তোমার নাম কি জানবো? রিয়াজুল জান্নাত। তো এই যে আমরা দেখতেছি যে মৃৎশিল্পের অনেক কারুকার্য তোমরা নিয়ে হাজির করছো, এবং এখানে দেখতেছি এই যে শীট আকারে জব শীট, এটা জব করছো। আসলে এইভাবেই তো পড়াশোনা করার নিয়ম বর্তমান কারিকুলাম। তো যাক, এই স্কুলটাতে বর্তমান কারিকুলাম অনুযায়ী এবং শিক্ষকরা মনে হচ্ছে যে টিজি ফলো করে, তাই না? টিজি মোতাবেকই স্যাররা ক্লাস করায়, এই জন্য আবারও ধন্যবাদ স্যারদের। আচ্ছা, এই জিনিসটা কি, কিসের তৈরি, তুমি কি বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা। তার নিচে যে এটা ফুলদানিটা মতো ফুলদানি, এই ফুলদানিটা এটা কিসের তৈরি? মাটির তৈরি। তো মাটির তৈরি শিল্পকে কি শিল্প যেন বলে? মৃৎশিল্প। তো আমাদের তো আসলে ইদানিং সুপ্রিয় দর্শক জেনে থাকবেন, মৃৎশিল্প তো বর্তমান বিলুপ্তির পথে। তারপরেও হঠাৎ কোনো কোনো গ্রামে বা কোনো কোনো অঞ্চলে মৃৎশিল্পের কিছু কিছু লোকজনকে দেখা যায়, এরা সুন্দর কাজ করতেছে। তো যাই হোক, আমাদের হারানো ঐতিহ্যকে পুনরায় জীবিত করার একটা প্রয়াস এই যে আমাদের কারিকুলাম বা পাঠের মধ্যে অন্তর্ভুক্ত করছে সরকার। সরকারকেও এই জন্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের ক্লাসটা দেখে আমার পুরো ভালো লাগলো। তোমরা কত সুন্দর শৃঙ্খল আসলে, এবং পাঠে মনোযোগ যে আসো, এটা বোঝা যাচ্ছে।
তো ঠিক আছে, তোমাদের খুব বেশি বিরক্ত করবো না, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে সেই সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার মোখলেসুর রহমান ওনার পাঠদানে আসলে আমি সন্তুষ্ট, সেই হিসাবে দর্শক আপনারাও সন্তুষ্ট হবেন। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু এলাকাবাসীকে জানাই, আপনাদের সন্তানদেরকে নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয়ে ভর্তি করান এবং ভালো মানের শিক্ষা নেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। তবে শেষ করার আগে আবারও আমি বলতেছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আগামী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব। আল্লাহ হাফেজ।